মনে বড় আশা ছিল যাব মদিনা। তোমরা সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ওয়াজ মাহফিল থেকে আমি যুক্ত হয়েছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর অঞ্চলের দোস্তপাড়া এলাকার নর্থ বেঙ্গল অটো রাইস মিল এর মাঠ সংলগ্ন স্থান থেকে। আজকের প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যুবকদের আইকন হাফেজ মোহাম্মদ আবরারুল হক আসিফ। প্রিয় হুজুরের অপেক্ষায় আছি। সম্পূর্ণ ওয়াজটি দেখতে পারবেন আমার এই ভিডিওতে। তো দর্শক সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করে নতুন দর্শকদের দেখার সুবিধা করে দিন। ধন্যবাদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার কুষ্টিয়া খাজানগরের দোস্তপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। দোস্তপাড়া আপনারা সবাই আমার দোস্ত লাগেন তো? তোমার আমার কোনো টেনশন নেই, আপনি সবাই আমার সঙ্গে বন্ধুরা বসে আছে, বন্ধুরা বসে কথা হবে আজকে। আমার প্রিয় ভাইরা যখন কল দেয় এই সময় কুষ্টিয়ার মানুষ আমরা অবদ্ধ করার সন্তান নয়, আমরা সব বদ্ধ করার সন্তান কুষ্টিয়ার। আজকে এই প্রোগ্রাম নর্থ বেঙ্গল কাটা হয়েছে কেন? আচ্ছা, রাইস মিল সংলগ্ন মাঠ খাজানগর কুষ্টিয়া। আপনাদের মাঠটা একটু বড় হলে আর ভালো হতো বলে আমি মনে করছি ব্যক্তিগত ভাবে। নেক্সট টাইম আরো বড় মাঠ হবে, আরো বড় আয়োজন আসবে, ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য দুইটা কথা বলতে চাই। এক, আপনাদের কুষ্টিয়ার চায়ের দোকান আছে না? এই যে এখন আসতেছিলাম, এই যে এখনই রাইট নাও আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে।
পায়ের উপরে পা তুলে এইটা কেমনে? আচ্ছা, একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে, আমার তো মনে হয় হাজার যুবকের পরিত্যক্ত হয়ে যায়। শেষ মুহূর্তে আপনি আছেন, প্লিজ নিজের দান করে চরিত্রকে ঠিক করবেন। ও আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন। পড়া আনে আমিন জন্য কথা বলা শুনেছি, বলার সময় আনে। দ্বিতীয় কথা আমার আব্বার জন্য। আব্বা যান, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর অনেক হলো নিজের পায়ে দাঁড়া, নিজের বলবেন এক ডায়লগ ভালো লাগে না তো শুনতে। এখন কি বলবেন? ডায়লগ চেঞ্জ করেন। আব্বা তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর যার আগে 1-1.5 বছর আমি চালাবো, বাপি বা ফলালে আয়তে টাঙ্কি মাল, সেটা আমার সহ্য হয় না। আচ্ছা, প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র রাখবে, আমার বিশ্বাস 80% যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে। মেয়ের বাপকে কি বলবো? মেয়েদের মধ্যে সব ভেজালের শেষ নাই। টাকা থাকলে টাকা করে মৃত্যু অনেক মেয়েরা আছে বিয়ে করে দেয়। এরকম মেয়ে ভালো যুবক ভাইরা আছে না? বলে এক মেয়ের বাপকে রাগটা করছে না তো আপনারা আবার আমার ভূমিকার কোথায় রাগ করবে না, সামনে কি বলি সেটা শুনবেন। এক যুবক এক মুরব্বীকে বলছেন, আব্বা যান একটু টাকলার সঙ্গে মেয়েকে দিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो बाप की बोलते थे बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের চিন্তা হচ্ছে এইরকম, টাকা থাকলেই মেয়েকে দিয়ে দিব, 10 মেটার টাকলা না চুলওয়ালা। সেই বাপদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। কুষ্টিয়ার যুবক মুরব্বীরা কোরআনকে দিল থেকে ভালোবাসে, যুবক ভাইরা ঠিক করে বলো। যত যাই হোক দোয়া না করে আমরা কেউ বাসায় যাবো, রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই? মা বোনদের জন্য আমি দ্বিতীয় মেসেজ দিতে চাই। প্রিয় ভাইরা বোনেরা, একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র হিজাব পরলে, নিকাব পরলে দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে চরিত্র ভালো হওয়া লাগে। আমরা অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে, ওই বাবা গো, বোরকা পরে, হিজাব পরে, মেকআপ পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখবা পার্কে যত মেয়ে প্রেম করছে 80% বোরকা অনুযায়ী প্রেম করছে। देखने को यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। इतनी अच्छी लड़की कोई हो सकता है यार? इतनी अच्छी ना हो सकता है? मेरे ऊपर पूरा तय से उठा আমার কিছু মেয়ে আছে, ছেলেদের মন দেখে তো খুব ভালো লাগে। দিন শেষে এরা এই গাঞ্জা খেয়ে কপালে গিয়ে ভালো করে ঘুরে করে কপালে মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া হবে। ডাক্তার মেয়ে তো বাংলাদেশের সব আল্লাহ বলি জান্নাতি মেয়েরাই বাংলাদেশে। না 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 না, আরে ডাক্তার মেয়ে বাংলাদেশে নাই দেখা আছে, অনেক আছে, দেখলে বোঝা যায় না। এমন একটা ভাব মনে হবে যে খালিদের চরিত্র না, বা কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স আপনারা কক্সবাজার পর্যন্ত করে যায়। এই ধরনের মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া হবে। আমারও বোন আছে, আমারও বোন আছে, আমারও ফ্যামিলি আছে। প্রত্যেকটা মুসলমান পরিবার উচিত আমার মা, আমার বউ, আমার ভাবি, আমার সংসারে প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী। ঠিক বলে বন্ধুকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া হবে। তৃতীয় কথা আমার পরিচয় টুকরা যুবক ভাইদের জন্য। যুবকরা কাশি দাও। আজকে তো কথা বলছি একটা ফিল আছে, কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয়, আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে। 5 আগস্ট আগে আমরা কথা বললেই বলতো রাজাকার, ডানে ঠিক কয় সামনে ঠিক নেই। আপনারা বোঝেন, আপনারা কি বোঝেন না? কথা ঠিক আছে কিনা বলেন? হক কথা বললেই জঙ্গি, হক কথা বললেই দৌড়া। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুল হুজুরের নাম শুনেছেন না? ভয়টা পান না কি? তো দিল থেকে ওনার নাম শুনছেন না আপনারা সবাই? আমি একটা কথা, উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা
রাগ করি না। কারণ কি জানেন, এই মৌল, এদিকে টাকা আমার হাত দেখা, এই মৌল এটা আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এত কুষ্টিয়ার দোস্ত করা ভাইরা, কোন তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি করিও না, জুলুমবাজি বেশি করিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঠাকুর দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে উঠে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে দেশের মাটিতে বাস্তবে উদ্ধার করতে যুবক ভাই। যদি কারো সাহস থাকে রাজাকার বলা, জঙ্গিবাদ বলা, বলেন, পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়া। সাবধান হয়ে যান। আমরা এখন কোনো ভয় পাই না। আমাদেরকে বলা হতো যে জোর করে ফোর্সফুলি আরেক করে মানতেই হবে। কি মানতে হবে? জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আগে বলতে পারতাম না, আসলে বলতে পারতাম না, বললে সমস্যা হতো না। আজকে আমি ওপেনলি বলছি, মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের কোনো দ্বিমত কি আছে? আচ্ছা, কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে, তাই না? আমি কিন্তু খুলনায় জন্ম, এটা আপনারা আমাকে জানেন? আমি যদি খুলনার ছেলে হই, কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে। খুলনার ছেলে যদি আমি হই, আমি তো কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইরা আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। আচ্ছা দেখেন, ঢাকা আমাদের কিসের নাম? এই তো আমার সাথে কথা বলছেন, কিসের নাম? ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। সেই দিন আমি সাইদি সাহেবের একটা অপশন ছিলাম, এটা খুব মজার গল্প বলে, আমি কি বলবো নাকি বলা যাবে না? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায়, আমার ট্রেন্ডে, আমার ওয়েতে, আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, একটা জেলা আছে বিভাগ আমাদের চট্টগ্রাম, নাম কি? সাউন্ড পাচ্ছি সবার থেকে, বলো সবাই কি গ্রাম? যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, উনি দেখছেন বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, এত গরিব দেশে, এটার নাম কি? তো বলছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর, সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল কারবা, চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট, দালান, কোঠা, বিশাল লম্বা। তো বলছে, ভাই এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, সামনে আগাও। সামনে এই যে বিশাল লম্বা একটা খাম্বা, বলুন সবাই কি না? বলুন সবাই কি না? খাম্বার উপরে খালি লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। তো সে বলছে, ভাই এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে, এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে, তাই নাকি? ফুটবল খেলা, চলো আমরা দেখে আসি, লেটস গো এন্ড এনজয় টুগেদার, আমরা উপভোগ করে চলো খেলাটা দিয়ে। তো কুষ্টিয়ার দোস্ত করা ভাই, খেলার মধ্যে হার জিত থাকে না? আর একদল জিতলে না একদল হারবে, আর একদল হারলে আর একদল জিতবে। ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল, বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে, দর্শকরা এত খেপে যায়, কেউ ডিম মারে, কেউ জুতা মারে, আবার কেউ ইট পাথরে মারে, ঠিক আছে কি রে? তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে। তো লোকজন খেপে ক্ষিপ্ত হয়ে মারছে। তো কয়েকজন লোক মিলে মারছে। বিদেশি লোকের কপাল খারাপ, তার কপালে একটা লাগছে, লাগার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোন সেন্স নাই, অজ্ঞান। 2 ঘন্টা পর আবার উঠেছে, বলছে, ভাই কোথায়? আর ডানে এক লোক বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে, ভাই আল্লাহ রক্তে মাপ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবে না।
তার মানে এই দেশে 5 আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বোঝার তৌফিক দান করি সকলে পড়ো আমিন। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না? তোমার বাসা কোথায়? কথা বল, কোন জায়গায়? রংপুর। দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ থেকে বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। আচ্ছা, ওই শহীদ আবু সাঈদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে, তুমি সাইডে যাও, গুলি লেগে যাবে, তোমাকে গুলি করতে আমরা চাই না, সাইডে যাও, বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ এসে? পারতো না। আমার সাথে কথা না বলবো অসুবিধা, পারতো কি পারতো না? কত বড় নিরীহ খারাপ, কত বড় জানোয়ার, অমানুষ পশু হলে আমার মনে হয় 5 আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাকা দালাল যুবক ভাই। এত বড় মিডিয়া ক্যামেরা ওপেন আছে, সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে, ওর বুকে গুলি লাগলো, মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক বুকে গুলি লাগলো যুবক ভাই। আল্লাহ বলছেন তোরা গুলি করলি না, এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। বেশি জুলুম করবেন, মারামারি করবেন, আপনিও দিল্লি গেছেন, আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সে দিল্লি ভাবতে ভাবতে হবে যুবক ভাই। হিদায়াত দান করুন সকলে পড়া আমিন। আর কোনো কথা বলতে চাই না। বিবাহিত ভাইরা কে কে আছে তো হাত তুলুন, বিবাহিত ভাইরা। হ্যাঁ আছে, হাত নামা। এবার সিঙ্গেল যারা হাত তুলো। সত্যি নাকি? বলুন শিওর শিওর শিওর। শীতকালে একটু কষ্টে আছে। আমাদেরকে নেককার দিনদার বলবে পড়া আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুর সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা, বিবাহিত ভাইরা থেকে আসি দাদা। সিঙ্গেল তোমরা চুপ থাকো না, হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি ফেল করবা? তোমরা কি পরাজিত হবা? সিঙ্গেল না, সবাই একটা কাজ দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ফেল যুবক ভাইরা সিঙ্গেলের গায়ে জ্বর অনেক বেশি। এরা সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, দোস্তপাড়াবাসী যেখানে, শুরু হচ্ছে। আমি একটা গিফট নিয়ে আসছি, বের করবো? আমার একটা টুপি নিয়ে আসছি। অনেকে চায় কুষ্টিয়াতে আসলে, তো আমার এই টুপিটা ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসার সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। তো এটা ये हर किसी को मिलने वाला नहीं है, इसे एक इंसान को मिलेगा, বাট একটা যোগ্যতা লাগবে। যোগ্যতা আমি বলে দিচ্ছি, এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনে যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে কলমে লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল, চাই লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকের এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আবার বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরা তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা আমি এই আয়াতটা পড়া করিনি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি,
সাউন্ডের জন্য আমি আয়াতটা পড়ে নাই, ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জানিয়ে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্ট ভাবে, যেমন একটা তফসিল হবে, এই জাতি পরিবর্তন হবে, প্রত্যেকটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বলো? আচ্ছা, আমার দিকে তাকালে সবাই। যে কোনো সূরা তাফসীর পেশ করতে চাইলে তাফসীর শুরু হচ্ছে। সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। কি রে মরা না কি রে? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? পারা নাম্বার 30। পারা নাম্বার 30। এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে কিন্তু একটা কথা শুনেন নাই ছোট মুরিদের? শুধুই কি বেশি? এই সূরাটা যদি কেউ তাফসীর করে, আয়াত না, রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে তাফসীর করতে। আমি এই সূরার তাফসীর পেশ করছি, একটা যুবক ডান বাম হবে না, একটা যুবক এই ওঠো, এই বসো, এই সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না। যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম সালাউল্লাহ তারিফাতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কেউ কোন একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about. পাঁচটা বিষয়ের কথা তাকে বলতে হবে। Number 1, right pronunciation, সঠিক তর্জমা, first of all. Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা. Third, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই surah কখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে? অথবা বলতে পারে 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল বিষয়বস্তু কি? 4 নম্বর, what is the explanation of this surah? প্রত্যেকটা ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে? 5, what's the lesson that you have got from this surah? এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো? That is most important to talk about. যদি কেউ পাঁচটা বিষয় উল্লেখ না করে, একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ঠিক কি বলেন? আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন। ফাসতামিউল্লাহ, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر. الله أكبر. Right pronunciation, first chapter over. প্রথম কথা শেষ হলো। দ্বিতীয় হচ্ছে তর্জমা, একদম সাবলীল তর্জমা বলছি। إنا أعطيناك الكوثر, O my prophet, indeed I have granted you Kawthar. হে নবী, হে আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলে সবাই সুবহানাল্লাহ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অর্থাৎ আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সপ্তাহকে আল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার সামনে বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজেই নির্বংশ করে দিবে। দেখলে সাবলীল তর্জমা, সঠিক তর্জমা। এরা আসেন শানে নুজুল, এটা কখন নাযিল হয়েছে? এটা বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনা মন দেওয়ার জন্য। যদি জানেন বলবেন, না চুপ থাকবেন। কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা,
বলুন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য। বলুন সবাই, নবীর বাবার নাম কি ছিল? নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। বলুন সবাই, আবু। তালেব। এখনো শেষ হয়নি। নবীজির দাদার নাম কি ছিল? আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার। নবীজির মোট ওয়াইফ, আই রিপিট अगेन, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল? নবীজির প্রথম যিনি বউ তার নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, লাস্ট। নবীজির একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না, একটাই কুমারী, এটা কে ছিলেন? আয়েশা। বলুন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা খ্রিস্টান ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? আছে আছে না? আছে না? আছে না? আছে না? আছে। কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্ট আমাদের শেষ নাই, ঠিক আছে? না, আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন, তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত লোকের কষ্টকে সে পাল্লা ভারী হবে না, ঠিক কি না? এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তো ইয়াতীম, বাবা নাই। জন্মের পর মাত্র 6 বছর বয়স নিয়ে নবীজি মক্কা থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলেন আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাত পেশ করতে মন চায় না? আসলে দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। তোমরা সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে নবী যখন মক্কা থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, তাপো। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করে নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মা এমন যে একটা হার্ট অ্যাটাক আসলে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন? আম্মা জান আপনার কি হয়েছে? আম্মা জান। নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী জোর দিয়ে, আম্মা জান মা রাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে। নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনা এনে আসেন। কুষ্টিয়ার ভাড়া একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। হায় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, দুইজন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ।
ওয়াকুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা, নবীর জন্য মায়ের লাস্ট কথা। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আব্বু আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যা পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ করতে পারলেন না কুষ্টিয়ার ভাইরা? এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মায়ের মান বলছে মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে সাজেক জানিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে ট্রাক, মা ওখানেই পড়ে গেছে, ওখানেই দাফন। মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি যে পাশে রাখলাম ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। বুঝতে পারবেন নবীজির মায়ের কি কবর। আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা আমার মাথা দেখেন এইভাবে হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবর, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে ইয়া উম্মি, আম্মা ওঠে, আম্মা ওঠে, আম্মা ওঠে, অবশ্যই বসে বাসায় গেল, মাটি কোথায় গেল? আর উম্মা ইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসা। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত থেকে এমনি টানতেছে, চলো চলো চলো, তোমার মা কখন আসবে, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে, আম্মা ওঠে, আমি আপনার সঙ্গে বাসায় যাবো। মা ওখানে শেষ। দীর্ঘ 57 বছর পর 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, পরে ফিরে আসবো, সব চলে গেছে। কেমনে বুঝাই নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনি টানবে, আমার দেওয়াই লাগবে, কেন দিবা না, আমাকে দাও, বাচ্চারা টানবে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাত এমনি তুলে দুই হাত এমনি দিয়ে টান্না হচ্ছে। আর নবীজি যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো পৃথিবী আপনি আসতে পারেন। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা বিপদে পড়লে বুঝবা তোর গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাবার মাই তোমার আপন জায়গা দিল। তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করে আমার কথা, আমি করে ভালোবাসার একজন মানুষ ভালোবেসে বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আরো বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাঠি মেরে দিয়ে তো চার মেয়েকে পালিয়ে দিয়ে কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তারপর জীবনটাই মাইনাস হয়ে গেছে আল্লাহর কাছে। নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবে, আমার দিকে তাকান। বাদ দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন আমি আপনার আদরের এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতে যে মুহাম্মদ নামে একজন ছিল, তার মায়ের জন্য খুব ফেমাস খেদমত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর কথা কি, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছে, আম্মা জান, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সারা যুদ্ধ করে আছি না, উনি সারা যুদ্ধই করেন, সারা পাঞ্জাবি, সারা পাগলি, অলওয়েজ, but he is not from Bangladesh, he is from Pakistan, one of the top famous scholars in the world, সবথেকে জনপ্রিয় যত আলেম আছে, he is one of them। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছিলেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়।
আমি উর্দুতে কোট করছি না কথাটা। উনি বললেন नबी ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं ईशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहू अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ और ऊपर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছে শোনেন, নবীজি বলছে আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর এশার নামাজ আল্লাহু আকবার দাঁড়িয়ে যখন নামাজ পড়ছি আমি ওর সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়ে বলতাম আম্মা জান আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা পড়ছে, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী বাচ্চাদের বোঝায় বাচ্চা খবরদার যাও না, একটা বুঝতে পারবেন না, আসছে নিজের ইচ্ছা যাবো না, আমার ইচ্ছা তারা হচ্ছে এইটা হাতিমে কাবা, কুষ্টিয়ার ধার মানুষের জন্য সবাই একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই, নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে আনলেন, আওয়াজ আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজি মন খারাপ, এসে বলছে নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে আওয়াজ, জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র দুইটা টুকরো খাদিজাও নাই, আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কাছে খবর আসছে আমার দিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে দুই পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়া ভাইরা? আমাকে না বলে ওয়াজ করতে পারি না, বোঝা কি যায় না কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো দুইটা উট, একদিকে একটা আর একদিকে একটা, দুই উটে দুই পা বসি দিয়ে বাবা ছেড়ে দিয়েছে উটকে, এক উট গেছে এইদিকে আর এক গেছে এইদিকে, দুই উট যখন জোরে গিয়েছে আমার দুনিয়া সিলের এমন ছোট একটা আঘাত লেগে যায়, দুই পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বিলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়া রেখেছে, এই হাতে একটা প্যারেট, এই হাতে একটা প্যারেট, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে একটা মারাত্মক খবর, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মুসলমান নাউজুবিল্লাহ হয় না, নাউজুবিল্লাহ। ভাই শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে তো সে, শুধু গণধর্ষণ করেই হয় না। আমি বলতে লজ্জা পাই, কারণ আমাকে হাদিসটা বোঝাবার সাথে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে, এক পা এইদিকে আর এক পা এইদিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা, ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার মস্তকে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে। আর কাফেররা বলছে মুহাম্মদ তোর রক্ত তোরে ভালোই বাসা, তোর রক্ত তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন বলে গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। দুই চোখ দিয়ে পানি চলছে। আচ্ছা আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয়, হয় না? তো আমরা সব কথাগুলো শুনতে শুনতে এদিকে তাকাই, চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট
কিছু মুহূর্তের জন্য চোখটা এরকম দেখছে, নবী এত কষ্ট, এরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আবার চোখ উঠেছে, যে নদীর দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে দুই চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নদীর পুরো চেহারাটা নয় হাসি ঝলকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারা হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, তুমি তো দেখো নাই, আমি তো আমার চোখে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নাম দান করলেন। তখন এই সূরা কাউসার নাযিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল, যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তখন হবে সান্ত্বনা, যে আল্লাহ বলবে তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হ। কথা কি আমার বোঝা যায়? যায় না? তো নবীজির হারিয়ে গেছে 4টা ছেলে, যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি, মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারে যে আল্লাহ তো ছেলে দিবেন, যে সন্তান আপনার ছেলেদের নেত্র বংশের গাড়ি থেকে বেঁচে যান, কিন্তু আল্লাহ পানি করে দিলেন, একটা প্রশ্ন থেকেই যায় যুবক ভাই, এই প্রশ্ন উত্তরগুলো যদি শোনেন আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে, আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর করে বিভাগই করে ও কালামে মুসলমান হয়ে যাবে। এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলছেন, নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা, বলেন সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনারা আসতে বলেন সবাই কয়টা? নবী টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি তো, এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্ব আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। আমরা হলাম নবীজির রূহানি সন্তান। আর কেমন রূহানি সন্তান? কাউকে যদি এই দেশের মাটিতে নাস্তিক নবী সালেহ প্রযুক্তিতে পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে তাইলে করে দিব ভাই। নবী আপনি টেনশন করবেন না, আপনার 4 জন সন্তান নিয়েছি, আর বিনিময়ে কোটি 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 রূহানি সন্তান পৃথিবীতে আমরা ছড়িয়ে দিই। বলেন সময় আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মদী আছে না নাই? ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সেই ফ্রান্সে আমার নবীর উম্মত আছে না নাই? পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আফগানিস্তান, পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে আমার নবীর উম্মত আছেই আছে, কেমন পর্যন্ত থাকবে। মানে টেনশন নাই, 4টা নিয়েছিল, কি হয়েছে? আর কোটি কোটি আপনাকে দান করেছে। আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন, সুবহানাল্লাহ সবাই। এক নম্বর হাসির কারণ, খুশির কারণ। 2 আরো সুন্দর, আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না? বললে তো রাগ করবেন, ধরে বলা হবে না, না 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 না, বলো না। আপনাদের তো কুষ্টিয়ার হুজুর আছে, আমাদের মুফতি আলী হামজা হুজুর বলেছেন না, উনি আপনি কোন বছর, আমি নাম বলবো না, উনি এতটুকু বলেছেন যে আমি যদি ক্ষমতা পেতাম প্রত্যেকটা মাজারে গাঞ্জা খাই এটা আগে বন্ধ করতাম। আমার মনে হয় কুষ্টিয়াকে পবিত্র করতে চাইলে এই গাঞ্জা আপাতত বন্ধ করতে হবে। কুষ্টিয়ার ভাই এমন গাঞ্জা খায় আপনি বিশ্বাস করবেন না, যদি না দেখেন পুলিশ পাহাড়ে গাঞ্জা খায়। হেদায়েত দান তুমি সংগঠিত হবে। তো এই দেশে এমন একটা দেশ যেটা ধর্মে না ব্যবসা সবচেয়ে বেশি হতো। বাপ ছিল পীর, ছেলে হয়েছে পীর। বাপ ছিল আসলেই ভালো পীর, কিন্তু ছেলে এমন এক পীর, বাপ্পার গাঞ্জা খেয়ে কোন পায় না। ওই যে বাপ পীর ছিল, ছেলে পীর হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান
ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী, যদি এদের সন্তানরা নবী হয়, তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো, এটা হতে পারতো যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত। যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর ব্যাখ্যায় রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। আপনারা সবাই মুজিবুর রহমান আজহারের নাম শুনছেন? আমার মাহফিলে তো জায়গা নাই বসা। হুজুর এর চাইতে ছোট মাহফিল 17 সালে করেছেন, 18 সালে করেছেন। আসলে কি জানেন, এই দেশে মানুষ যাকে যত বেশি গালি দেয়, যত বেশি ট্রল করে, যত বেশি মারামারি যাকে নিয়ে করে, দেখবেন দিন শেষে সবটাই নষ্ট হয়ে যায়। আমার এখনো মনে আছে, আজহারের হেইটার্স আমি নিজেই ছিলাম। আমি আগেও একটা মাহফিলে বলেছিলাম যে আমি আজহারকে 2 চোখের বিষ মনে করতাম, আমার সামনে। আমি আব্বাকে বলতাম, আব্বা আস্তে আস্তে বক্তব্যে ভাববো, কথায় কথায় ইংরেজি বলে, এই বলে সেই বলে। এখন আমি নিজেও ইংরেজি বলি। এখন কেন বললাম এই কথা? আমি দেখেছি এই দেশের কিছু হুজুর আছে, আমি নাম বলছিলাম, কারণ নাম বলার উদ্দেশ্য নয়, আজহারি সাহেবকে ওপেনলি মিডিয়ার সামনে কাফের ফতোয়া দিয়েছে। না, কুষ্টিয়ার সাউন্ড এরকম ঠিক দেখি হইতে পারে না। জোরে ছিল না, আসলে না শুধু কি এতটুকু। এখন ইউটিউবে আপনি ভিডিও পাবেন, আজহার সাহেবের বেড়া টাকাছে, বিশাল লম্বা বেড়া। কয়টা বলবো আপনাকে, মেয়েরা জুতা দিয়ে বলেছিলেন ওইটা বলবো না, পিটাচ্ছে জুতা দিয়ে। কি একটা দৃশ্য, মনে হচ্ছে লোকটা মনে হয় জনপ্রিয় আর থাকলো না, লোকটা মনে হয় ফ্যান ফলোয়ার শেষ হয়ে গেল, লোকটা মনে হয় কোনো ঘটনাকে আসতেই পারবে না। যত অপপ্রচার দিন শেষে পুরো বিশ্বে তার সম্মানটা আকাশচুম্বী করে দিয়েছে। আর একটা এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নামটা শুনে সবাই? সেটাই তো বললাম। আচ্ছা, হুজুরকে বলছিল আওয়ামী লীগ ভাইয়েরা রাজাকার। আগে কথা ঠিক বলবেন, আগে বোঝেন। ওনাকে রাজাকার প্রমাণ করার জন্য কি করেছে? সাক্ষী নিয়ে আসছে, যে ওরা সাক্ষী দিবি 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। সাক্ষী দিয়ে কি প্রমাণ করেছে? উনি হচ্ছে রাজাকার। দেশ স্বাধীন হওয়ার পরে স্পষ্ট প্রমাণ হয়েছে প্রত্যেকটা সাক্ষী ছিল ভুয়া, মিথ্যা দিতে। চরিত্র পবিত্র, উনি যুদ্ধ হিসেবে فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবুকে ডাকো তো, বাবুটাকে এই যে দাও তো, শোনা মনে তো একটু এমনি দাও, এমনি দাও। আচ্ছা, ও বাচ্চা ভয় পাচ্ছে। তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন স্যার। ওদিকে তাকাও। এর বয়স কত হবে গো? না 10 না, 7 বছর মনে হয়, 7-8 বছর। আচ্ছা, আমি ব্যাখ্যার জন্য ওকে দাঁড় আছে, ব্যাখ্যা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8। ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো। এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নেই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো। ঠিক আছে, কিছু দেন নিয়ে আসছি, এমনি নর্মাল দেন নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি দেখে। ওকে আমি ডাকলাম, দেখে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে হাত ভর, যা পানি নিয়ে আসো। এমন দৌড় দিয়ে পানি এত লুঙ্গি খুলতে পারো, বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি, খুব আমার গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে আচ্ছা, মেসেজ কি পেলেন? কারো থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার। নবীর মুখে কি কান্না না হাসি? তারপর নবী কি নারাজ না খুশি? নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি 2টা কাজ দিয়ে দিই। আল্লাহ বলে নবী, এক, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন 1 সপ্তাহের জন্য। ঠিক আছে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আমার উত্তরবঙ্গে হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই?
একটা কথা মনে পড়ে গেল তাফসীরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো হয়তো দোয়ার দিকে যাবে। ডানে আওয়াজ বাংলায় বলা যাবে কি যাবে না? উনি বললেন একটা জায়গায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা। নেতা সাহেব তো আগে খুব ভাবমুক্ত, হঠাৎ করে আমার নেতা আগমন, শুভেচ্ছা স্বাগত, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া তো নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে, নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমার মিটিং আছে, আমাকে যেতে হবে, I don't have any time, মাইক দেন, মাইক দিয়েছে, সালাম করার কিছু নাই, এসে নামাজ 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 নামাজ, প্রিয় ভাই আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে ইয়ার ये कौन है, कहां से आया है? এত ভালো নেতা আমি তো আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়িতে উঠবে। নেতা কিছু চামচা থাকে না গো? বোঝে নাই গো, চামচা থাকে না ভাই? ওরা কখনো ইউজ নেই ভাই, চামচা থাকে না? তো এক চামচাকে ধরছে, এই এদিকে, তো ওই বলছে তো কান দিকে নিয়ে, বলছে কি রে, তো নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে 70,000 হাত তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহী ভাষা, অধিকার ভাষা রাগ করবেন না, ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে, হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে যা ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় অজু ছাড়া। আল্লাহ বলছেন এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, ঠিক না বলে? Perform the salah and sacrifice to your Lord alone. নামাজ কুরবানি কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে এক সত্তার জন্য। ঠিক আছে? 3 নাম্বার কথা বলে শেষ করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতে আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাস হবে, এই দেশের মাটিতে ও নাস্তিক যদি আমার নবীর সামনে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে। আপনারা দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, শেষ সময়েও ইনশাআল্লাহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, যাতে করে আমাদের মা বোনরা নিঃসংকোচে সুন্দরভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।